সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। ভিডিও যেমন শুরু হচ্ছে তোমরাও খাতা আর পেন পাশে নিয়ে রেডি হয়ে যাও। যে সাবজেক্টটা পড়াবো সেটা হলো কেমিস্ট্রি। যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা করে নাও। বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই সঠিকভাবে সায়েন্সটা বুঝতে পারো, কারণ এই চ্যাপ্টারগুলো এখন যদি ভালো করে না বোঝো তাহলে ফিউচারে কিন্তু অসুবিধা হবে পরের ক্লাসেও। এই ভিডিওর ফার্স্ট পার্টটা আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। এই ভিডিওটা ডেসক্রিপশানে আর আগের ভিডিওটার ডেসক্রিপশানে আমি দুটোরই যে লিঙ্কগুলো দিয়ে দেবো যাতে তোমরা দেখে নেবে। কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট ভিডিওটা এটা, আর এটা ক্লাস 6 ICSE বোর্ডের। তো তোমরা সবাই আশা করি বই খাতা পেন নিয়ে রেডি হয়ে গেছো। চ্যাপ্টারটার নাম হলো এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ডস। হোয়াট ইজ অ্যান অ্যাটম? An atom is the smallest particle of an element which possesses all the properties of that element and may or may not have independent existence. তাহলে অ্যাটম কি? কোনো একটা এলিমেন্টের সব থেকে স্মলেস্ট একটা পার্টিকেল, যেটা নর্মালি ইন্ডিপেন্ডেন্স ভাবে থাকতেও পারে অথবা নাও থাকতে পারে। The atoms of most elements are very reactive and do not exist as free atom. তাহলে অ্যাটমগুলো খুব বেশি রিয়াক্টিভ হয়, এরা সাধারণত ফ্রি এক্সিস্টেন্স হিসাবে থাকে না, মানে এরা ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না, কিন্তু কিছু থাকে। দে এক্সিস্ট ইন কম্বিনেশন উইথ দ্য অ্যাটম অফ দ্য সেম এলিমেন্ট অর আদার এলিমেন্টস। এই অ্যাটমগুলি ওই একই মলিকিউলের অন্য অ্যাটমের সাথে অথবা অন্য কোনো এলিমেন্টের অ্যাটমের সাথে কিন্তু কম্বাইন হয়েই থাকে। Example, in nature, hydrogen atoms do not exist as single atom. They are found in combination with atoms of hydrogen of other elements. তাহলে হাইড্রোজেন অ্যাটম কখনোই একা সিঙ্গেল অ্যাটম হিসেবে থাকতে পারে না, এরা অন্য কোনো হাইড্রোজেন অ্যাটম অথবা অন্য কোনো অ্যাটমের সাথে কিন্তু কম্বাইন হয়ে থাকে। However, the atoms of noble gases exist as free or single atoms. একমাত্র যে নোবেল গ্যাসগুলো আছে, মানে যেগুলোকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলে থাকি, সেগুলোই সিঙ্গেল অ্যাটম হিসেবে ফ্রিলি থাকতে পারে। পাশে একটা বক্স লেখা আছে, ডিড ইউ নো? তুমি কি জানো? দ্য ওয়ার্ড অ্যাটম কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অ্যাটমাস মিনিং আনকাটেবল। তাহলে একটা গ্রিক ওয়ার্ড আছে অ্যাটমাস বলে, সেখান থেকে এই অ্যাটম ওয়ার্ডটা এসছে, আর এটার মিনিং হলো আনকাটেবল, মানে যেটাকে আর কাট করা যায় না। 2. All atoms of an element আর সিমিলার অর আইডেন্টিক্যাল। একটা এলিমেন্টের সবকটা অ্যাটমে কিন্তু একই রকম এবং আইডেন্টিক্যাল। ফর এক্সাম্পল, আ লাম্প অফ গোল্ড কনসিস্ট অফ ওয়ান টাইপ অফ অ্যাটম, দে এক্সিবিট দ্য সেম প্রপার্টিস। তাহলে একতলা গোল্ডের মধ্যেও কিন্তু একই রকম অ্যাটম থাকে এবং তাদের মধ্যে সেম বৈশিষ্ট্য থাকে। প্রপার্টিস মানে বৈশিষ্ট্য। 3. The atoms of one element are different from those of other elements. তাহলে আলাদা আলাদা এলিমেন্টের যে অ্যাটমগুলো আছে তারা কিন্তু নিজেদের মধ্যে কখনোই একই রকম নয়, তারা ডিফারেন্ট। ফর এক্সাম্পল, দ্য অ্যাটম অফ দ্য এলিমেন্ট গোল্ড আর ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাটম অফ দ্য এলিমেন্ট সিলভার। তাহলে একটা সিলভারের অ্যাটম আর একটা গোল্ডের অ্যাটম কখনোই সমান হবে না। দে হ্যাভ ডিফারেন্ট প্রপার্টিস, তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকবে। An atom maintains its properties through all chemical and physical properties. তাহলে একটা অ্যাটম নিজের প্রপার্টিগুলো মেনটেন করে, মানে নিজের বৈশিষ্ট্যগুলো মেনটেন করে যে কোনো ফিজিক্যাল আর কেমিক্যাল চেঞ্জেসের সময়। ফর এক্সাম্পল, আ পিস অফ আয়রন হ্যাজ দ্য প্রপার্টি অফ বিইং অ্যাট্রাক্ট টুয়ার্ড আ ম্যাগনেট। তাহলে একটা ম্যাগনেটের প্রতি কিন্তু একটা আয়রনের টুকরোর একটা আকর্ষণ থাকে। ইফ দিস পিস ইজ ব্রোকেন ডাউন, যদি ওই আয়রনের টুকরোটাকে ভেঙে দেওয়া হয় স্মল পিসেসে, into small pieces, the smallest particle, that is the atom of the iron, will retain the property of iron. তাহলে যে পার্টিকেলগুলোতে ভেঙে দেওয়া হবে বড় আয়রনের টুকরোটাকে ছোটো ছোটো টুকরো করে ভেঙে দেওয়া হচ্ছে, কিন্তু তবুও সেই ছোটো ছোটো টুকরোগুলো কিন্তু ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে। This means it will still be attract toward a magnet. তাহলে বোঝা গেল যে কোনো মেটালের টুকরোকে যদি ভেঙে ফেলা হয় তাহলেও কিন্তু তার প্রপার্টিগুলো আলাদা হয়ে যাবে না, সেমই থাকবে। হোয়াট ইজ আ মলিকিউল? আ মলিকিউল ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট or a compound that has independent existence and shown all the properties of the substance.
তাহলে কোনো এলিমেন্ট বা কম্পাউন্ডের যে স্মলেস্ট পার্টিকেলগুলো নিজেদের এক্সিস্টেন্স নিয়ে থাকতে পারে এবং নিজেদের বৈশিষ্ট্য বজায় রাখতে পারে তাকেই বলা হচ্ছে মলিকিউল। Characteristics of a molecule. Molecules are formed by the combination of the atoms of the same element or of different element. A molecule of a compound has atoms of different element combined in a fixed whole number ratio. তাহলে প্রথম পয়েন্টে বলা হচ্ছে কোনো মলিকিউল কিভাবে গঠিত হয়, সেই সেম এলিমেন্টের বা অন্য কোনো এলিমেন্টের অনেকগুলো অ্যাটম একসাথে কম্বাইন হয়ে কিন্তু একটা মলিকিউল তৈরি হচ্ছে। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে একটা মলিকিউল যে কম্বিনেশনে তৈরি হয় সেটা কিন্তু ডিফারেন্ট টাইপের এলিমেন্টের মধ্যে যে অ্যাটম আছে কিংবা সেম এলিমেন্টের যে অ্যাটম আছে তার একটা নির্দিষ্ট রেশিওতে কম্বাইন হয়ে সেই মলিকিউলটা গঠিত হচ্ছে। দ্য অ্যাটমস ইন এ মলিকিউল আর হেল্ড টুগেদার বাই অ্যাট্রাকটিভ ফোর্সেস কল্ড কেমিক্যাল বন্ডস। তাহলে একটা মলিকিউলের মধ্যে যে অ্যাটমগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করে, একটা অ্যাট্রাকটিভ বন্ড, সেটাকে বলা হচ্ছে কেমিক্যাল বন্ড। আ মলিকিউল অফ আ সাবস্টেন্স ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইটস মলিকিউলার ফর্মুলা। তাহলে একটা মলিকিউলার ফর্মুলার সাহায্যে একটা মলিকিউলকে কিন্তু রিপ্রেজেন্ট করা যায়। এরপরে আছে ডিফারেন্সেস অ্যাটম অ্যান্ড মলিকিউলসের মধ্যে। অ্যান অ্যাটম ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল of an element that generally does not exist independently. তাহলে অ্যাটম কিন্তু একটা মলিকিউলের স্মলেস্ট পার্টিকেল যেটা কখনোই ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারছে না কিছু নিষ্ক্রিয় গ্যাস বাদ দিয়ে। আর মলিকিউল কি? আ মলিকিউল ইজ দ্য স্মলেস্ট পার্টিকেল অফ অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড দ্যাট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি। মলিকিউল কিন্তু নর্মালি ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারছে। দেন আছে হাইলি রিঅ্যাক্টিভ। অ্যাটমগুলো কিন্তু সকল সময় হাইলি রিঅ্যাক্টিভ হয় নোবেল গ্যাসগুলো বাদ দিয়ে, আর মলিকিউলগুলো লেস রিঅ্যাক্টিভ। Atoms cannot be subdivided. Molecule can be subdivided into atoms. অ্যাটমকে আর ভাঙা যায় না, ভেঙে কোনো সিম্পলেস্ট ফর্মে বের করা যায় না, কিন্তু মলিকিউলকে ভাঙা যাচ্ছে এবং ভেঙে অ্যাটমে ভাগ করে দেওয়া যাচ্ছে। নো কেমিক্যাল বন্ড ইন অ্যান অ্যাটম। তাহলে অ্যাটমের মধ্যে কোনো কেমিক্যাল বন্ড থাকে না। অ্যাটমস ইন আ মলিকিউল আর হেল্ড টুগেদার বাই কেমিক্যাল বন্ডস। তাহলে মলিকিউলে কী হচ্ছে, বিভিন্ন অ্যাটমের মধ্যে কেমিক্যাল বন্ড ফর্ম করেই মলিকিউলটা তৈরি হচ্ছে। Molecules of elements. The element of a molecule are formed by the combination of two or more atoms of the same element. For example, a molecule of hydrogen is made up of 2 atoms of hydrogen and a molecule of oxygen is made up of 2 atoms of oxygen. A molecule of ozone is made up of 3 atoms of oxygen. তাহলে মলিকিউল কিভাবে ফর্ম করছে? দুটো বা দুটোর বেশি অ্যাটম একসাথে কম্বাইন হয়ে কিন্তু একটা মলিকিউল তৈরি করছে এবং সেম টাইপের অ্যাটমে কিন্তু কানেক্টেড হচ্ছে। যেরকম হাইড্রোজেনের মধ্যে কি হচ্ছে, দুটো সেম টাইপের অ্যাটম থাকছে আর হাইড্রোজেনের মলিকিউল ক্রিয়েট করছে। অক্সিজেনও সেম, আবার অক্সিজেনের 3টে অ্যাটম নিয়ে যখন একসাথে কম্বাইন হচ্ছে তখন কিন্তু সেটা ওজোন ক্রিয়েট করছে, ওজোন গ্যাস। Atomicity. The number of atoms present in a molecule of an element is called an atomicity. তাহলে কোনো মলিকিউলের মধ্যে যতগুলো অ্যাটম প্রেজেন্ট করছে সেটাকে বলছে তার অ্যাটমিসিটি। However, noble gases such as helium, neon, argon exist as single atoms. মানে নোবেল গ্যাসগুলো কিন্তু সিঙ্গলি থাকতে পারে, ওদের মধ্যে কোনো বন্ড দরকার হয় না। These single atoms are also the molecules of the respective element and are called monoatomic molecules. যে টেবিল করে কিছু মলিকিউলস আছে যেগুলো মোনো অ্যাটমিক, মানে একই টাইপের অ্যাটম দিয়ে ক্রিয়েট হয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা মোনো অ্যাটমিকের ডেফিনেশনও পেয়ে যাচ্ছি আর এক্সাম্পলও পেয়ে যাচ্ছি, যেরকম হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, এগুলোতে একই রকমের অ্যাটম থাকে, একটা, দুটো বা চারটে। Elements such as oxygen, hydrogen and nitrogen exist as diatomic molecules, that is, their molecules are composed of 2 atoms. তাহলে দুটো সেম টাইপের অ্যাটম নিয়ে যখন একটা মলিকিউল তৈরি হচ্ছে তখন তাকে বলছে ডাইঅ্যাটমিক। An ozone molecule consists of 3 atoms, hence it is called triatomic. তাহলে ট্রাইঅ্যাটমিক কাকে বলছে? যখন 3টে অ্যাটম নিয়ে কোনো মলিকিউল তৈরি হচ্ছে। Generally, any molecule contains more than 2 atoms is polyatomic. তাহলে পলিঅ্যাটমিকের ডেফিনেশনও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। Which molecule contains more than 2 atoms is called polyatomic. For example, a phosphorus molecule contains 4 atoms, while solid sulfur contains 8 atoms in its molecule. তাহলে solid sulfur এর molecule কিন্তু
8টা অ্যাটম দিয়ে তৈরি হচ্ছে, মানে এটা একটা পলিঅ্যাটমিকের এক্সাম্পল। Molecules of a compound. When the atom of two or more elements combine, they form a molecule of a compound. For example, are as follows. তাহলে একটা কম্পাউন্ডের মলিকিউল কিভাবে গঠিত হচ্ছে? দুটো বা তার বেশি এলিমেন্টের অ্যাটম একসাথে কম্বাইন হয়ে এটা গঠন হচ্ছে। A water molecule is formed by the combination of two atoms of hydrogen and one atom of oxygen. এটা কিন্তু আমরা আগেই জানি যে ওয়াটার মলিকিউলের মধ্যে দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন অ্যাটম থাকে। A molecule of carbon dioxide is formed by the combination of one atom of carbon and two atoms of oxygen. তাহলে কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও একটা কার্বন অ্যাটম আর দুটো অক্সিজেন অ্যাটম থাকছে। তাহলে আমরা কিছু কম্পাউন্ডের এক্সাম্পল এখানে দেখে নিলাম। এবারে এখানে একটা বক্সের মধ্যে কিন্তু একটা চার্ট দেওয়া আছে, ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন ক্লোরাইড, নাইট্রোজেন অক্সাইড, এর মধ্যে কি কি অ্যাটম আছে সেগুলো। যেরকম ওয়াটারের মধ্যে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডে একটা কার্বন দুটো অক্সিজেন, হাইড্রোজেন ক্লোরাইডে একটা হাইড্রোজেন একটা ক্লোরাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডে একটা নাইট্রোজেন আর দুটো অক্সিজেন। Molecular formula. The molecular formula represents the composition of a molecule of an element or compound. তাহলে মলিকুলার ফর্মুলার সাহায্যে আমরা কি জানতে পারি? কম্পোজিশনটা, কোনো মলিকুলের মধ্যে কি কম্পোজিশনে তার অ্যাটমগুলো রয়েছে। The molecular formula of a substance is also known as its chemical formula. এই মলিকুলার ফর্মুলাগুলো কিন্তু কেমিক্যাল ফর্মুলা নামেও পরিচিত অনেক জায়গায়। Formula of elements. You know that the molecules of an element consist of atoms of the element only. তাহলে তোমরা আগেই জানো যে কোনো মলিকিউলের মধ্যে তাই সেই মলিকিউলেরই অ্যাটমগুলো থাকে। The molecular formula of an element shows the number of atoms present in one molecule of that element. মলিকিউলার ফর্মুলার সাহায্যে আমরা কি জানতে পারি? যে কটা অ্যাটম ওই মলিকিউলের মধ্যে উপস্থিত আছে। It is represented by writing the symbol of the element followed by a number of subscript. তাহলে যে এলিমেন্টের ফর্মুলা সেই এলিমেন্টের সিম্বল দিয়েই কিন্তু এর ফর্মুলাটা লেখা হবে, প্লাস যে কটা অ্যাটম থাকবে সেই অ্যাটমের নাম্বারটাও লিখতে হবে। The number in the subscript tells us how many atoms are present in one molecule of that element. তাহলে কটা অ্যাটম আছে সেটা ওই সাবস্ক্রিপ্টের নাম্বার দেখে কিন্তু জানা যাবে। এরপরে এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ভালো করে বোঝানো আছে। ফর এক্সাম্পল, দ্য মলিকুলার ফর্মুলা of the element hydrogen is H2. তাহলে হাইড্রোজেনের মলিকুলার ফর্মুলা কি? H2. Here the symbol H shows that it contains atom of hydrogen only and the subscript 2 shows there are two atoms in each molecule of hydrogen. তাহলে একটা হাইড্রোজেন মলিকিউলের মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে আর হাইড্রোজেন মলিকিউলের মধ্যে অন্য কোনো এলিমেন্টের কোনো অ্যাটম নেই। আশা করি বুঝতে পারলে যে কিভাবে মলিকিউলার ফর্মুলা লেখা হচ্ছে। মলিকিউলার ফর্মুলা লেখার জন্য সেই মলিকিউলের সিম্বল প্লাস কটা অ্যাটম দিয়ে ওই মলিকিউলটা তৈরি হয়েছে সেইটা লেখা থাকছে। এবার নিচে মলিকিউলার ফর্মুলার একটা চার্ট দেওয়া রয়েছে। প্রথমেই রয়েছে হিলিয়াম, তারপরে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফসফরাস, সালফার, সব কটারই প্রথমে সিম্বলগুলো লেখা রয়েছে। তারপর লেখা রয়েছে নাম্বার অফ অ্যাটম ইন ওয়ান মলিকিউল, একটা মলিকিউলের মধ্যে কটা অ্যাটম আছে সেই নাম্বারটা লেখা রয়েছে। তারপরের কলামে লেখা রয়েছে মলিকিউলার ফর্মুলা। তাহলে কোনো এলিমেন্টের একটা সিঙ্গেল মলিকিউলে কটা অ্যাটম থাকবে সেটা এই চার্টে লেখা রয়েছে। যে কটা আছে সেই কটাই আপাতত আমরা জানতে পারলাম যে হিলিয়ামের একটা মলিকিউলে একটাই অ্যাটম থাকে, হাইড্রোজেনের একটা মলিকিউলে দুটো অ্যাটম থাকে, অক্সিজেনের একটা মলিকিউলে দুটো অ্যাটম থাকে। এইভাবে সবকটা লেখা রয়েছে। তো এইটা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। Formulae of compounds. The formula of a compound shows the number of atoms of different elements present in one molecule of that compound. তাহলে কোনো কম্পাউন্ডের ফর্মুলা থেকে আমরা কি দেখতে পাই? সেই কম্পাউন্ডের মধ্যে কি কি মলিকিউল রয়েছে আর সেই মলিকিউলের মধ্যে কটা অ্যাটমের নাম্বার আছে। The molecular formula of water is H2O. So a water molecule has two atoms of hydrogen and one atom of oxygen.
আশা করি আর বুঝতে কোনো অসুবিধা রইল না যে হাইড্রোজেন আর অক্সিজেন এই দুটো মলিকিউল নিয়ে কিন্তু ওয়াটারের একটা মলিকিউল তৈরি হচ্ছে, আর ওই ওয়াটারের একটা মলিকিউলের মধ্যে হাইড্রোজেনের দুটো অ্যাটম থাকছে আর অক্সিজেনের একটা অ্যাটম থাকছে। রাইটিং আ মলিকিউলার ফর্মুলা। এবারে মলিকিউলার ফর্মুলাটা লেখার পদ্ধতি কীরকম। ফর রাইটিং দ্য মলিকিউলার ফর্মুলা অফ এ কম্পাউন্ড দ্য ফলোয়িং থিংস শুড বি নোন। তাহলে কোনো কম্পাউন্ডের মলিকিউলার ফর্মুলা লিখতে গেলে নিচে যেগুলো রয়েছে সেইগুলো আমাদের জানতে হবে। 1 নম্বর, দ্য সিম্বল অফ দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। তাহলে কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তার সিম্বলটা আমাদের প্রথমেই জানতে হবে। নেক্সট, দ্য কম্বাইনিং ক্যাপাসিটি অফ দ্য এলিমেন্ট। সেই এলিমেন্টটার কম্বাইনিং ক্যাপাসিটি কত সেইটা জানতে হবে। এখানে একটা আমরা নতুন ওয়ার্ড পেলাম, combining capacity. তাহলে what is combining capacity? The combining capacity of an element is known as its valency. Valency is used to find out how the atoms of an element will combine with the atoms of another element to form a compound. The valency of hydrogen is 1 and the chlorine is 1. So in the hydrogen chloride molecule, one atom of hydrogen combined with one atom of chlorine. তাহলে কোনো এলিমেন্টের যে অ্যাটমগুলোর সাথে অন্য একটা এলিমেন্টের অ্যাটমগুলো কম্বাইন হচ্ছে সেই নাম্বারটাই হচ্ছে ভ্যালেন্সি। যেরকম হাইড্রোজেনের ভ্যালেন্সি হলো 1 এবং ক্লোরিনের ভ্যালেন্সি 1, কারণ হাইড্রোজেনের একটা আর ক্লোরিনের একটা অ্যাটম একসাথে কম্বাইন হয়ে hydrogen chloride তৈরি করছে। The valency of oxygen is 2. So in the water molecule, 2 hydrogen atom combine with 1 atom of oxygen. তাহলে অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2 আর হাইড্রোজেনের ভ্যালেন্সি হলো 1। তাহলে জলে মানে ওয়াটারের মধ্যে অক্সিজেন আর হাইড্রোজেন একসাথে কম্বাইন হচ্ছে আর তৈরি করছে ওয়াটারের একটা মলিকিউল। এখানে কিছু মলিকিউলের ভ্যালেন্সি লিস্ট করে দেওয়া আছে যেটা মুখস্থ করতে হবে। For writing the formula of compound. তাহলে কম্পাউন্ডের ফর্মুলা রাইটিংয়ের কিছু রুলস আছে, এবার আমরা সেগুলো দেখব। ফার্স্ট, রাইট দ্য সিম্বলস অফ দ্য এলিমেন্টস দ্যাট ফর্ম দ্য কম্পাউন্ড। তাহলে প্রথমে কি করতে হবে, যে এলিমেন্টগুলো নিয়ে আমরা কম্পাউন্ড তৈরি করব সেই এলিমেন্টগুলো সিম্বলগুলো লিখে ফেলতে হবে। এখানে ওয়াটারের ফর্মুলা তৈরি করা হচ্ছে, তাই H আর O এই দুটো লেখা রয়েছে। 2. Now write down the valency of each element below its symbol. তাহলে এবারে ভ্যালেন্সিগুলো লিখতে হবে ঠিক সিম্বলের নিচে নিচে। H এর নিচে 1 লেখা হয়েছে এবং O এর নিচে 2 লেখা হয়েছে। এবারে 3 নম্বর পয়েন্টে, নেক্সট ইন্টারচেঞ্জ দ্য ভ্যালেন্সিস অফ দ্য কম্বাইনিং এলিমেন্টস অ্যান্ড রাইট ডাউন অ্যাজ সাবস্ক্রিপ্টস। এবারে ভ্যালেন্সিগুলো ইন্টারচেঞ্জ করে লিখতে হচ্ছে, তার মানে H2 and O1 equal to H2O, কারণ 1টা না লিখলেও হয়। তাহলে বোঝা গেল যে কেন H2 হচ্ছে, কারণ ইন্টারচেঞ্জ হচ্ছে এখানে ভ্যালেন্সিগুলো। এবারে 4 নম্বর পয়েন্ট, ইফ দ্য সাবস্ক্রিপ্টস নাম্বার মানে ভ্যালেন্সিস অফ বোথ দ্য এলিমেন্টস আর দ্য সেম ডু নট রাইট দেম। তাহলে দুজনের ভ্যালেন্সি যদি সেম থাকে তাহলে সেটা আর লেখার দরকার হয় না। যেরকম পাশে রয়েছে হাইড্রোজেন ক্লোরাইড, যেহেতু হাইড্রোজেন আর ক্লোরিন দুজনেরই ভ্যালেন্সি 1, সেই জন্য শুধু HCl লেখা হয়, কোনো রকম ভ্যালেন্সি লেখা হয় না। তাহলে বোঝা গেল দুটো মলিকিউলেরই ভ্যালেন্সি যদি সমান থাকে তাহলে সাবস্ক্রিপ্টে কিছু লেখা হয় না। এবারে এখানে অনেক কটা ফর্মুলা লেখা রয়েছে যেটা সবাইকে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে আপাতত। সিগনিফিকেন্স অফ দ্য মলিকিউলার ফর্মুলা অফ এ কম্পাউন্ড। তাহলে কোনো মলিকিউলার ফর্মুলার কি সিগনিফিকেন্স আছে। The molecular formula of a compound indicates the name of the compound, the elements constituting the compound, and the number of the atom of various elements present in one molecule of that compound. তাহলে কোনো মলিকিউলার ফর্মুলা থেকে আমরা কি জানতে পারি, প্রথমেই নাম জানতে পারি সেই কম্পাউন্ডের, তারপরে সেই এলিমেন্টের কটা কম্পাউন্ড আছে জানতে পারি, আর সেই কম্পাউন্ডগুলোর কটা অ্যাটম আছে সেই নাম্বারটাও কিন্তু জানতে পারি। For example, a molecule of carbon dioxide is represented as CO2. It indicates that a molecule of carbon dioxide is formed by the combination of two elements carbon and oxygen. তাহলে কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ফর্মুলা কি? CO2।
এবং কোথাও CO2 লেখা থাকলেই আমরা প্রথমেই জানতে পেরে যাব যে এখানে কার্বন আর অক্সিজেন এই দুটোই উপস্থিত। In one molecule of carbon dioxide, the number of carbon atom is 1 and the number of oxygen atom is 2. আর কার্বন ডাইঅক্সাইডে অ্যাটম আছে একটা আর অক্সিজেনের অ্যাটম সংখ্যা হলো দুটো। তাহলে কোনো মলিকিউলার ফর্মুলা থেকে ওই কম্পাউন্ডের আমরা কি জানতে পারি এটা কিন্তু এখানে পরিষ্কার করে দেওয়া আছে। তাহলে সিগনিফিকেন্স অফ দ্য মলিকিউলার ফর্মুলা অফ আ কম্পাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আশা করি এই চ্যাপ্টারটা বুঝতে আর কারোর কোনো সমস্যা হবে না। যদি কেউ কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, সবার সাথে শেয়ার করে নিও, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো, যে জন্য এই ভিডিওগুলো আমি আপলোড করছি যাতে পড়ার সুবিধা হয়। তো পড়াশোনায় মন দাও আর ভালো করে প্রিপারেশন নাও এক্সামের।